মুর্শিদাবাদের খবরের দিকে নজর রাখবো। আটক 7 বাংলাদেশি। লালগোলা থেকে বাংলাদেশে ঢোকার সময় আটক করা হয়েছে 7 বাংলাদেশিকে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। এবং পুলিশের দাবি 7 জনই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। মুর্শিদাবাদে আটক করা হয়েছে 7 বাংলাদেশিকে। লালগোলা থেকে বাংলাদেশে ঢোকার সময় এই 7 জনকে আটক করা হয় এবং পুলিশের দাবি 7 জনই বাংলাদেশের নবাবগঞ্জের বাসিন্দা। চেন্নাইয়ে কাজের জন্য গিয়েছিলেন। বাংলাদেশে ফেরার পথে বৃহস্পতিবার রাতে তাদের আটক করে পুলিশ। ইতিমধ্যেই 7 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদের আটক 7 বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার আর্জি। বুধবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে দেখা করেন মথুরাপুরের সাংসদ। গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণার আর্জি বাপি হালদারের। গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছে আর্জি বাপি হালদারের। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার আর্জি। আমাদের এই মেলায় জাতীয় হওয়া মানে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়ে যাবে এবং আমরা খুব ভালো পরিষেবাও পাবো। আমরা খুব আশা করেছিলাম এটা হওয়ার জন্য, খুব বহুদিনের স্বপ্ন আমাদের। ডবল ইঞ্জিন সরকার হওয়ার জন্য এটাই আমাদের খুব গর্ব যে এটা হবে। আস্থা হয়ে গেছে এবং খুব ভরসা আছে। জাতীয় মেলা হলে বীজ হবে, রেলপথ হবে, বিভিন্ন দিক থেকে উন্নতি হবে। সাগর দিক আগে নদীবাঁধ হোক, চারদিকে নদীবাঁধ হলে বন্যা থেকে অনেক মুক্তি পাবে। দুবার আমাদের গঙ্গাসাগর মন্দির ভেঙে গেছে, এটা এখন এর আগের সরকার পুরো কোনো কাজ করেনি। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার দাবি সাগরদ্বীপবাসীর দীর্ঘদিনের, এবং সেই দাবি আজ পূরণ হতে চলেছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর কাছে মথুরাপুরের যে সাংসদ বাপি হালদার তিনি আবেদন জানিয়েছেন এবং সেই মতো তাকে আশ্বস্ত করেছেন যে গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা হবে, এবং তাতেই আশায় বুঁদ বাঁধছে গঙ্গাসাগরবাসী। গঙ্গাসাগর দ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।